বৈশাখের মাঝামাঝি এ সময়ে সোনালী ধান গোলায় তুলে বিক্রির বন্দোবস্ত করার কথা হাওরের কৃষকদের, কিন্তু বৃষ্টি বলয়ে ঝুমুলের ফাঁদে পড়ে আর শেষ রক্ষা হয়নি। হাওরের পাকা ধান ডুবছে পানিতে, পচতে শুরু করেছে কৃষকের স্বপ্ন। আর যেটুকু ডাঙায় আছে তাও কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকের অভাব আর বজ্রপাতের ভয়ে ধান কাটতে পারছেন না চাষিরা। যে ধান গোলায় উঠেছে তার ন্যায্য দাম নিয়েও শঙ্কিত তারা। মোহন ইসলামের প্রতিবেদন। এই যে তলিতে যায় মানুষ হইতো না, 1500 টাকা রোজের মানুষ পান না। শাহিন মিয়ার ফসল তলিয়ে গেলেও যাদের ধান কাটা যাচ্ছে তা নৌকায় করে পারে ভিড়িয়ে দিচ্ছেন তিনি। অনেক বছর এই হাওরে ধান ফলান শাহিন, বলছেন তার অভিজ্ঞতার কথা। এই অবস্থাতে নিয়ে গিয়ে তোমার আবার খাইছে, এই আমার জীবনে প্রথম। এবার এই বৃষ্টির মধ্যে লস চলাফারিতে তোমার এই রেন কষ্ট করে চলন লাগবো কোন। সবুজে ঘেরা শস্য শ্যামলা বোরো ধানের গন্ধে মোহিত চারপাশ। ধান পেকে ঝরে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রশ্ন, তবুও কৃষক ধান কাটছেন না কেন? তো লোকেই নাই দেশ। 4 আনা ধান কাটা হয়েছে, 12 আনা ধানই রয়েছে। নেত্রকোনার খালিয়াজুরির কৃষকরা বলছেন ভারী বৃষ্টি ধান কাটায় বাদ সাধছে, সঙ্গে যুক্ত হয়েছে বজ্রপাত। ওই যে পাশের গ্রামটা দেখতে পাচ্ছেন, ওই যে গ্রামটা, এই গ্রামটা আমাদের 2 জন লোক মারা গেছে। এই আতঙ্কে মানুষের ভয়ে আউরে যাইতেছে না, কাটতেছি না। এই মেশিনে কাটতে পারে না, এই সময় দিতেছে না দিনে, এই জন্য কাটতেছি না। হাওর বেষ্টিত খালিয়াজুরি, বছরের অর্ধেকেরও বেশি সময় পানিতে আটকে থাকেন বাসিন্দারা। তবে এবারের বর্ষা অনেক আগেই শুরু হওয়ায় নিরাশ কৃষকরা। সাথে নিয়ে আসলো ফসল ডুবিয়ে দেওয়ার মতো অভিশাপ। ডুবে যাওয়া ফসল উদ্ধারে কোমর পানিতে নেমে অবিরাম সংগ্রাম করছেন প্রবীণ সঞ্জু মিয়া। ভালোভাবে চলতে পারেন না, কিন্তু শেষ সম্বলের কিছু যদি পাওয়া যায় সেই আশায় আছেন তিনি, সাথে তার ভাগ্নে শামীমও। এত কষ্ট আর পরিশ্রমের পরেও প্রাপ্তি শূন্যের কোটায়। অভিযোগ, প্রতি বছরেই ন্যূনতম দাম পান না তারা। এখন তো আমরা কিনু উহাই নাই, আমরা কিনু করবার কিনু কামতো নাই, আমরা সব ক্ষতি। বেকারিরও নিজ আছে না, বাড়িতে তৈতে আছে, তাও তো হইতে যাচ্ছে গা, গেরাইতে আছে। এই জমিনে আমরা না কাটিয়েও সমস্যা, কাটলেও সমস্যা। আকস্মিক পানি দেখে প্রস্তুতিহীনভাবেই আত্মসমর্পণ ওই অঞ্চলের কৃষকদের। পুরো হাওর জুড়ে বোরো ধানের যে ফসল সব তলিয়ে গেছে। যা তোলা যাচ্ছে তা এভাবেই নৌকায় করে নিয়ে আসছেন তীরে, যার প্রাপ্য মূল্যও পাচ্ছেন না কৃষকরা। মোহন ইসলাম, 71, খালিয়াজুরি, নেত্রকোনা।